কোনো একদিনের ভিডিও, জানি না কবে কোন দিন। আজকে ভয়েস দিচ্ছি। খুবই ক্ষুধার্ত ছিলাম। মাদ্রাসা থেকে এসে একদম এক গামলা পান্তা নিয়ে বসে গেছি, যে আগে পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। কিসের হচ্ছে কন্ট্রোল, কিসের হচ্ছে মোটা হওয়া, এগুলো আসলে ক্ষুধার কাছে কিচ্ছু যায় আসে না। তো যাই হোক, মেয়েটাকে বলতেছিলাম, মেয়ে তুমি হচ্ছে একটা রিলস ভিডিও বানায় দাও। মেয়ে আমার এমন কাঁপুনি দিচ্ছে, মনে হচ্ছে যে 6 মাত্রার একটা ভূমিকম্প শুরু হয়ে গেছে। যাই হোক, মেয়ের ভূমিকম্প উপেক্ষা করে আমি এক প্লেট পান্তা, মানে এক গামলা পান্তা একদম মন মতো খেয়ে নিলাম। পান্তা ভাতা মাশাল্লাহ আমি আবার অনেক ভালোই খেতে পারি, আর আমার রুচি মাশাল্লাহ অনেক ভালো। আমি সব খাবারই যেটা হালাল, আমার কোনো রুচি মানে খারাপ হয় না। আমার কখনোই হচ্ছে যে খারাপ লাগা এই জিনিসটা আমার মধ্যে নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক রুচি দিয়ে পাঠাইছে দুনিয়াতে। অনেকের আছে না, বাচ্চা পেটে আসলে রুচি খারাপ হয়ে যায়, বমি আসে, এই হয় সেই হয়। আমার আবার কোনো কিছুই না। আমি আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়ার বিষয়ে মাশাআল্লাহ অনেক ভালোই আছি। খালি হালাল হলেই হয়, আমার কোনো মান বীজ নাই। তো যাই হোক, এখানে একেবারে খাবার দাবার এক প্লেট খেয়ে একদম এসে আমি যে আমার মেয়ে একদম বিছানার মধ্যে দোকান দিছে, খেলাধুলা করতেছে। আমি আবার বাচ্চাদের সারাদিন ঘ্যানর ঘ্যানর করি দেখে আমার মা বোনরা বলে ওদেরও তো একটু মানসিকভাবে বাড়তে দেওয়া দরকার। তো যাই হোক, আমি আর আমার মা বোনের কথা চিন্তা করেই বলতেছে থাক গা, ওর মতো করে খেলুক, বেডশিটটা চেঞ্জ করে নেব। আমিও বসে পড়লাম একদম বিছানার উপর কাটাকাটি করার জন্য। তো কি আর করা, তো নিজের শান্তিতে আসল। নিচে বসতে পারি না, কোমরে প্রচণ্ড ব্যথা, একদম হাড় হাড্ডিতে ব্যথা। আর নরম বিছানার উপর বসে যে গামলা নিয়ে কি রান্না করব না করব সম্পূর্ণ কেটে টেটে নিয়ে একদম দাঁড়িয়ে রান্না করতেছি। আমি হচ্ছে এখন একটা কথা মনে হয়ে গেল, আমার শাশুড়ি মা বলতো যে আমি নাকি হচ্ছে খাটের বিবি তক্তার বিবি, মানে হচ্ছে এই কথাটা আমার মনে হয়ে গেল। তো যাই হোক, উনি মারা গেছে অনেক আগে, ওনার কথাটা নাই বলি, হঠাৎ করে মনে হয়ে গেল। কারণ খাটার বিবি তক্তার বিবি বলতে কি বোঝায় আপনারা হয়তো বুঝতে পারছেন। হয়তো আমি দামি লোক বা ভালো একটা জায়গা থেকে আমি পরিবার থেকে গেছি, হয়তো অনেক কাজকাম জানতাম না, বা আমি একটু দেরিতে ঘুম থেকে উঠতাম বলেই হয়তো আমার শাশুড়ি এই কথাটা বলতো। তো যাই হোক, শাশুড়ির কথাটা মনে হয়ে গেল, কিছুই করার নাই। তো এখানে যে খাটির বিবি হয়ে আমি কাটা বাছা শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ। আসলে ওনার কথাটা মনে হয় কাজের লেগছে। আমি আসলে খাটের বিবি। আমার খাইলেও কেউ দেখার নাই, পড়লেও কেউ দেখার নাই, কারোর ধারি না। নিজের খাওয়া নিজের খাই, নিজের পড়া নিজের পড়ি। আমার আগ পিছ আমি কারোর কথা কখনো গায়ে মাখি না। পিছুর লোকে কিছু বলবে বলুক, আমি আমার মতো। কারণ আমি হচ্ছে আমি এখন নিজেকেই সবচেয়ে বেশি ভালোবাসি। যাই হোক, এই আর কি। তো এখানে আমি কাটা বাছা সব কিছু করে এসে এই যে বসে বসে হচ্ছে আমি সুন্দর করে হলো আমার মেয়ের জন্য ছোট মাছ, বলতে যে ছোট্ট ছোট গুচি মাছগুলো অনেক বেশি পছন্দ করে, ওগুলোই আমি চচ্চড়ি করে দিচ্ছি অল্প পরিমাণ। আর মাছগুলো নিয়ে আসছি, মাঝে মাঝে অল্প অল্প করে ওকে শুধু চচ্চড়ি করে দিই। আর এখানে হচ্ছে আমার আম্মু হচ্ছে কাঁঠাল, মানে ভুঁড়ির টোপলা ভেবে আমার কাছে কাঁঠালের টোপলা চলে আসছে দুর্ভাগ্যবশত। যাই হোক, হয়তো ভালোবেসে নাতিনদের জন্য ভুঁড়ির টোপলা দিতে চাইছিল, কিন্তু আমার কাছে চলে আসছে কাঁঠালের এই ভাপ দিয়ে রাখছে, সিদ্ধ করা কাঁঠাল। তো ভাবলাম যে ফেলে দিয়ে আর কী করবো, রান্না করে খেয়ে ফেলি। তো মাশাআল্লাহ রান্নাটা করছিলাম বুটের ডাল দিয়ে, পরে আমি হচ্ছে ভাজা ভাজা করে এসেছি একদম গরুর মাংসের মতোই। দেখি আসলে কেমন খেতে, আসলে বিশ্বাস করেন অনেক মজাই হয়েছিল খাবারটা। আর আমার বাসায় তো কেউ খাবে না, শুধু আমি একা একাই খেয়ে এটা শেষ করে দিয়েছি। 2-3 দিন লাগছে এটা শেষ করতে। আর এই যে পাঙ্গাস মাছ, আমার প্রিয় মাছ। আপনারা অনেকে হ্যাঁ হ্যাঁ বলেন খাই না, এই হচ্ছে সেই হচ্ছে, আমরা তত জমিদার না, সব কিছুই খাই আলহামদুলিল্লাহ। চাল কুমড়া দিয়ে পাঙ্গাস মাছটা সুন্দর করে পাতলা পাতলা ঝোল করে নিলাম। বিশ্বাস করেন গাইজ, এত মজার তরকারিটা ছিল, কি বলবো, এক কথায় অসাধারণ অসাধারণ। তো রান্না বান্না আমার ডান। আমি তরকারিটা, আমার মেয়ের তরকারিটাও দেখতেছি, আর আমি তাড়াহুড়ো করতেছি যে কারণ আমার মেয়েকে নিয়ে আবার আমাকে ছুটতে হবে। তো এইভাবেই, কারণ প্রাইভেট কোচিং থাকে। তো আমার ডেইলি যে দিন যা কাল যায়, প্রতিনিয়ত যা করি না করি সেটাই আপনাদের সামনে তুলে ধরি। আমার ব্লগ মানে আমার জীবনযাপন, এটাই, এর বাইরে আপনারা কিছু পাবেন না।
যদি ভালো লাগে অবশ্যই দেখবেন, না লাগলে অবশ্যই স্কিপ করে যাবেন। আর আমার মারিয়াম সেও যে নাচ্চা সেমাই বুঝছেন, রান্না করাটা খাবে না, শুধু হচ্ছে ওই সারাক্ষণ ওই কৌটার মধ্যে রাখছে, ওখানেই যা ঘুরঘুর করবে। আর ওই কাঁচা নাচ্চা সেমাই খেতে যাওয়ার কী ভালো লাগে জানি না, ও সারাক্ষণ ওইটাই খায়। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।